কেউ যদি মনে করে না কোরআনের মধ্যে যা আছে আমরা শান্তি পাবো না, বা কোরআনের মধ্যে শান্তি নেই, অথবা কোরআন জীবন ব্যবস্থা আমরা মানতে চাই না, কারণ কোরআন যেভাবে চলতে বলেছেন, আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে যদি আমি চলি আমার স্বাধীনতা থাকে না, অর্থাৎ আমার ইচ্ছার বিরুদ্ধে চলে যায়। শয়তানও তো তাই মনে করেছিল, শয়তানও তাই মনে করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাফের বানায় দিলেন, কারণ আল্লাহর হুকুম অমান্য করলে সে মুসলমান মুমিনের মধ্যে তার নামটা অন্তর্ভুক্ত থাকে না, খারেজ হয়ে যায়, খরা যায় এক রুজু, খারেজ হয়ে যায়। আমার ভাইয়েরা, গভীরভাবে চিন্তা করুন, মূল আলোচনার দিকে এখন চলে আসি। শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى أولئك هم خير البرية. وقال أيضا أولئك هم شر البرية. آمنت بالله. وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصيته الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, প্রত্যেক জুমার নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে তিনার ঘর মসজিদে আসা বসার তৌফিক দান করলেন, সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে জুমা বারের দিন, আজকে শুক্রবারের দিন, আমরা অনেকে ভুলে গেছি। জুমা বারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমা সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা নাজিল করে দিয়েছেন। এই শুক্রবার জুমা বারের দিন আজান হওয়ার পরে যারা রাস্তায়
মার্কেটে, দোকান পাশারে, ব্যবসা বাণিজ্য, আজান হওয়ার পরে যা করবেন সব হারাম। এটা আমার বক্তব্য না, এটা কোরআনের বক্তব্য। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তব্য দিচ্ছেন। এই জন্য যারা দোকান খুলে রাখছেন, ব্যবসা করতেছেন, অফিস আদালত খুলে রেখেছেন, আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে দেখুন। সূরা জুমার মধ্যে আল্লাহ কি বলছেন। আল্লাহর এ আওয়াজ আপনাদের কানে যখন ঢুকে গেছে, আপনাদের জন্য ব্যবসা ট্যাবসা সব হারাম হয়ে গেছে। কি করতে হবে? সঙ্গে সঙ্গে আল্লাহর ঘরে ঢুকে পড়তে হবে। তাহলে আপনি হুজুররা বয়ান করবে অথবা খুতবা শেষে এসে মসজিদে এসে কোনো রকমভাবে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবেন, এটা মানুষ দেখানো নামাজ। এটা আল্লাহর জন্য এই নামাজ হতে পারে না। এই নামাজ আল্লাহর জন্য হতে পারে না। আপনি খুতবার শেষে নামাজের শুরু মুহূর্তে আপনি মসজিদে দৌড়িয়ে দৌড়িয়ে যাবেন, নামাজ পড়বেন, এই নামাজ আল্লাহর জন্য হতে পারে না। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বুঝালেন এই সূরা জুমার মধ্যে? জুমার দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহ পাক রব্বুল আলামিনের সে আয়াতের দিকে আমরা লক্ষ্য করি। আজকে খুব গুরুত্বপূর্ণ দিন। ইবাদতের জন্য আমরা মুসলমানদের, যেরকম খ্রিস্টান যারা, ইয়াহুদি যারা, তারা যেরকম রবিবারের দিন তারা আল্লাহর ইবাদত করে, আর আমরা মুসলমান আমাদের জন্য প্রতিদিনই। আবার 7 দিনের মধ্যে এই জুমাবারের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিয়েছেন বেশি, যাকে প্রধান বলা হয়। একটা অফিসে যদি 7 জন বা 8 জন যদি কাজ করে, তাদের মধ্যে প্রধান থাকে না থাকে না? তাদের মধ্যে প্রধান থাকে। সম্মানিত সুধী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদের উদ্দেশ্যে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠালাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন, মানুষ জিন যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আমি উদ্দেশ্য ছাড়া কোনো কিছুই আমি আল্লাহ সৃষ্টি করি নাই। উদ্দেশ্য ছাড়া, ডিসিশন ছাড়া কোনো মানুষ যদি কোনো কাজ করে, তাহলে মানুষে বলা হয় তাকে, অন্য মানুষরাই বলে পাগল, বলে না? তার মানে বোঝা গেল, আমরা যেই যে কাজ করি না কেন, বাড়ি করি, গাড়ি করি, যেই কাজ করি না কেন, আমাদের উদ্দেশ্য আছে একটা। আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সৃষ্টি করলেন কেন? মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জান্নাত জাহান্নামও সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা দিক নির্দেশনাও দিয়ে দিলেন, পথ বাতলায় দিলেন 2টা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাটাই বলে দিলেন সূরা জারিয়াতের মধ্যে, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য, আর অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। উদ্দেশ্য একটাই, সে উদ্দেশ্য হচ্ছে যে বান্দারা আমি আল্লাহর হুকুম মানবে, আমি আল্লাহর আইন মানবে। আমি আল্লাহ তাআলা যেইভাবে চলার জন্য বলেছি, যেইভাবে কাজ করার কথা বলেছি, সেইভাবে তারা করবে। যে বিধান দিয়েছি সে বিধান মোবারক তারা মেনে চলবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টার একটা নিয়ম বাতলায় দিয়েছি, সারা বছরের নিয়ম বাতলায় দিয়েছি। তুমি যতদিন পৃথিবীর জমিনে বাঁচবে,
তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি কিভাবে চলবা, সব কিছুর নিয়ম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাতলায় দিয়েছি। আমি আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছি। কোথায়? এ সংবিধান পাবেন কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, ওয়া ইম মিন কুল্লি শাই, এমন কোনো বিষয় নাই যে বিষয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা কুরআনুল কারীমের মধ্যে দেই নাই। সমস্ত বিষয় এ কুরআনুল কারীমের মধ্যে আমি দিয়েছি। কিভাবে তুমি চললে শান্তি পাবে, কিভাবে চললে তোমার অশান্তি আসবে, কিভাবে চললে তুমি দুনিয়া এবং আখেরাতে তুমি কল্যাণময় হবে, কল্যাণ পাবে, তুমি কিভাবে কাজ করলে তুমি টেনশন মুক্ত হবে, কিভাবে তুমি কাজ করলে তোমরা শান্তি পাবে, সমস্ত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি মনে করে না কোরআনের মধ্যে যা আছে আমরা শান্তি পাবো না, বা কোরআনের মধ্যে শান্তি নেই, অথবা কোরআন জীবন ব্যবস্থা আমরা মানতে চাই না, কারণ কোরআন যেভাবে চলতে বলেছেন, আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে যদি আমি চলি আমার স্বাধীনতা থাকে না, অর্থাৎ আমার ইচ্ছার বিরুদ্ধে চলে যায়। শয়তানও তো তাই মনে করেছিল, শয়তানও তাই মনে করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাফের বানায় দিলেন, কারণ আল্লাহর হুকুম অমান্য করলে সে মুসলমান মুমিনের মধ্যে তার নামটা অন্তর্ভুক্ত থাকে না, খারেজ হয়ে যায়, খরা যায়, এক রুজু খারেজ হয়ে যায়।